কাদা আছে মানে বান মাথা আছে। ওটা ফুটতে নিয়ে আনো জল, জল ফুটতেছে। আগে জায়গাটা চলো চল 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 সামনের উপর দেখো দেখো সর্বনাশ করে দিলি তো। তো গাইজ আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে নৌকাটা আমরা তুলতে কতক্ষণ লেগেছে বা নৌকাটা তখনই ওঠেনি। তো সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি আবার। তো এখন দেখতে পাচ্ছ আমাদের ওই যে কাকুটা আছে আটা নৌকা নিয়ে এসছে। তো উনি হচ্ছে ওনার এর থেকে আমাদের দড়িটা ছেড়ে গিয়েছিল, তো ওনার বাঁধে থেকে উনি দড়িটা আনছিল। তো ততক্ষণ আমি একটু কায়দা করছিলাম যে আমি নিজে তুলতে পারি কি টেনে। সম্ভব হয় না কোনো, তবুও দেখতে পাচ্ছ উনি ওর মতো নৌকাটা নিয়ে দড়ি আনতে চলে গিয়েছে। তো এখানে আমি তো দড়িটা গলা ভিতর থেকে নিয়ে একটু চেষ্টা করছিলাম টানার মতো বা বলি, এই আর কি দেখতে পাচ্ছ। আর জলের টানটা যাচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের খাল। তো এখানে আমরা স্নান ফান করি আর কি, মানে এখন একটু জল নোংরা মতো আছে, ওই জন্য আর স্নান ফান করা হয় না। আর এইদিকে হচ্ছে এই হচ্ছে আমাদের ক্লাব হচ্ছে, আর এখানে হচ্ছে খাল। ফের দড়িটা নিয়ে বাঁধা হচ্ছে বড় দড়ি করে। আর এদিকে দেখতে পাচ্ছ খালের জলেরা পরিষ্কার, মানে পানা টানাগুলো পরিষ্কার করছে ছিপ ফিপ ফেলে বলে। দেখতে পাচ্ছ উনি নৌকা নিয়ে চলে এসছে, দড়ি দিয়ে দিয়েছে। এরা ধরে দাঁড়িয়ে আছে, বিমল, বিবেক, সৌভিক, ফোকো, চিন্টু ভাই, এসে পাকু আছে। আর ওই দুটো কাকু দুটো হচ্ছে নৌকার ওখানটায় যাচ্ছে, এখান থেকে আমাদের টানতে বলে দেখতে পাচ্ছ। আর ওখানে হচ্ছে রাম লেবে আছে জলেতে, আর কালটুকু বসে দাঁড়িয়ে আছে দেখো, টানছে এখান থেকে। তো অনেক দিন ধরে পুরো খালটা পানাতে ভর্তি ছিল। তো তার কিছুদিন আগে রান্না পূজার আগে হচ্ছে পানাগুলো পরিষ্কার হয়েছে। তারপরে নৌকাটা তখনই মানে বর্ষাকালের সময় বাঁধা ছিল খালেতে, জল জমে ডুবে গিয়েছিল নৌকাটা। তো এর আগে ওনারা খুঁজেছিল, মানে যে কাকুদের নৌকা ওনারা খুঁজেছিল, পায়নি। তো ওনার ছেলে এইটা এই যে হাফ প্যান্ট পরে ওই চলে গেল, ওটা ওনার ছেলে। তো আমাদের বললো যে নৌকাটা খুঁজে হবে। তা নৌকাটা খুঁজলে বেশ আমাদের একটু চড়ি নৌকাটা চড়ি একটু ভিডিও বানানো গেল, অনেক সুবিধা, একটু টাইম কেটে গেল নৌকার ওপরে খালের মাঝখানে একটা বসে থাকলে। তো সেই ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের নৌকা যে মাথাটা আছে, নৌকার মাথাতে হচ্ছে দড়ি বাঁধা হয়ে গিয়েছে। এবার আমরা পজিশন নিয়ে নিচ্ছি টানবো বলে, আর সৌভিক ওপরেতে ডিসিশন দিচ্ছে। দেখতে পাচ্ছ নৌকাতে বাঁধা হয়ে গেছে, ওরা তিনজন ওখানে বেঁধে দিয়েছে। এখানে টানছি, যা ফের দড়িটা কেটে গেল গাইস। কী আর বলবো, কতবার যে দড়িটা কেটেছে ধারণার বাইরে। আর পরে আমার পাটাও কেটে গিয়েছিল। সে যাই হোক, দেখতে পাচ্ছ বালতিও চলে এসছে, ভোঁদকা বালতি নিয়ে চলে এসছে। ফের যাদের নৌকা এদের নৌকা জয় গেল, তো ও আবার জলে নামলো, জলে নেমে গিয়ে ফের আবার দিয়ে আসতে গেলো দড়িটা। দেখতে পাচ্ছ অনেকটা জল, এই জায়গাটা আগে পোল ছিল, তো পোলের স্ল্যাব আছে ওখানে, তারপর রড ফড এগুলো আছে, রিক্সের জায়গা আর কি। আর নৌকাটা উঠলে বুঝতে পারো যে কতটা ভারী, বড় নৌকার কতটা ভারী। এমনি এইসব নৌকা হলে সেটা আলাদা ব্যাপার, নৌকাটা আলাদা একটা ইউনিক টাইপের নৌকাটা। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছে সে নৌকাটাকে মস্তিটা নিচ্ছে দেখো খালিও, দেখতে পাচ্ছে আবার দড়িটা জুড়ে দিচ্ছে ওর সাথে, ওই দড়িটা। তো এবার আমরা এদিক থেকে টানবো, এদিক থেকে জল ছেঁচার জন্য নৌকা থেকে যে জলটা আসবে, নৌকা কোনো তোলা হলো না, বালতি চলে এসছে জল ছেঁচার জন্যে। তো দড়ি বেঁধে চলে এসছে সব, এবার এদের টানা হবে, দেখতে পাচ্ছ। আবার লাভছি টানতে, এবার আসছে নৌকাটা, হু করে আসছে, দেখতে পাচ্ছ। ওই বেঁধে গিয়েছে, ফের আসছে বেঁধে গিয়েছে, ঠেলে দিচ্ছে আবার দিক থেকে। দেখতে কিরম বুঝগুনি উঠতে থাকো।
আর আসছে না মনে হয়। আসছে 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 আসছে, এই বেঁধে গেছে, এর বেঁধে গিয়েছে। ফের শান আছে এখানে, শানে মনে হয় বেঁধে গিয়েছে। তো দেখতে পাচ্ছ ফের আমাদের চলে এসছে রামপ্রসাদ বাবু, নৌকাটা নিয়ে চলে এলো। ফের আমাদের সচরাচর এইসব নৌকাগুলো দেখা যায়, কিন্তু যেটা ডুবে গেছে সেটা আলাদা একটা নৌকা, একটা ইউনিক টাইপের নৌকাটা। দেখো, দেখলেও বুঝতে পারবে যে কেমন ধরনের ওই অ্যান্টিক পিস যেটা বলে। নৌকাটা বেঁধে দিল এখানটা গরুর দড়িতে, ফের দড়ি কেটে গিয়েছে, ফের দড়ি মারছে। আগে জানতাম না তো। আমার তো লজ্জা লাগছে শুনে কথাটা। আবার টানা হচ্ছে, কি হলো, তুমি গামছা নিয়ে বসছিলে জল? আর টানা হচ্ছে, হচ্ছে হচ্ছে। বাবা আর টানা হচ্ছে, নৌকা আসছে 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 আসছে। আ গায়া দিল চুরানে, আবার কেটে গেল যা, আবার কেটে গেছে। মানে কতবার যে দুইটা কেটেছে ধারণার বাইরে। সামনে আটকে গিয়েছে গাইস। জল যেরকম খারাপ সেরকম ছেলেদের কষ্টও হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, তো নৌকার দড়ি ফড়ি বেঁধে ফের আবার টানা হচ্ছে ফিরে। দেখতে পাচ্ছ এই আসছে, দেখতে বুঝুনি উঠতে দেখো গাইস, চলে এসছে। এই দেখো এই নৌকা উঠবে, এবার উঠবে উঠবে উঠবে। আমাদের নৌকাটা দেখো খালি গাইস, বুঝুন উঠছে উঠছে, মানে কাছাকাছি চলে এসছে মালটা। এই দেখো নৌকা উঠছে আমাদের গাইস, নৌকাটা দেখো কি অ্যান্টিক নৌকাটা। দাদু ময়লা ধরো কতদিন পড়ে থাকলে যে নৌকার গায়ে যে কালারটা দেখো, কতদিন পড়ে থাকলে তবে এরকম কালার আসে জলে। দেখতে পাচ্ছ নৌকাটা দেখো খালি আমাদের দাদুর মাথা। এদিকে তাল গাছে বেঁধে গিয়েছিল নৌকাটা, তো আবার পজিশন চেঞ্জ করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ নৌকাটা দেখতে এরকম কি যে ভারী, নৌকাটাতে জল ভর্তি আর অনেকটা খালা নৌকাটা চাগিয়ে রাখা যাচ্ছিল না, তো ওই জন্য বালতি দুটো আনা হয়েছিল জল সেচার জন্য। দেখতে পাচ্ছ দেখো এরকম নৌকা কেউ কি আগে দেখেছো? নৌকাটা দেখো খালি সেই লেভেলের জিনিস আছে এটা। দেখতে পাচ্ছ সবাই নাজেহাল। মাছ আছে কি আমি দেখছি আবার মাছ থাকার কথা এটাতে, কিন্তু অনেকবার নাড়া পড়ে গিয়েছে। 3-4বার বেঁধেছি, আবার টেনেছি, দড়ি কেটে গিয়েছে। এই করতে করতে অনেকটা মানে ঘাঁটাঘাঁটি হয়ে গিয়েছে, তো ওই জন্য মাছ যাচ্ছিল পার হয়ে গিয়েছে। তো তবু দেখা যাক, ছেঁচানোর পরে মানে এর থেকে তো জলটা ফেলতে হবে, তো জলটা ফেলার পরে কী থাকে না থাকে সব ওপরওয়ালা জানে। তো সে যাই হোক, জলটা ফেলার জন্য আর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা চাগাতে হবে ওই দিক থেকে, এদিক থেকে জল ফেলতে হবে। তো দেখতে থাকো কত দূর কী হয়। দেখতে পাচ্ছি এদিক থেকে কাকারা তুলে নিয়েছে, এবার এদিক থেকে আমাদের ছেলেরা উল্টানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছি উল্টানোর চেষ্টা করছে। সম্ভব হয় না, এতটা ভারী, কতটা ভারী আর কত বড় দেখো নৌকাটা, কীভাবে কী করে সম্ভব হয়।
দেখতে পাচ্ছ guys, নৌকাটা দেখো খালি ওই তো হয়েছে। ওই সে চাকিয়ে তুলেছে, এবার জল ছেঁচা হয়। পিয়াংশু ভিতরে ঢোক, পিয়াংশু ঢোক, পিয়াংশু পিয়াংশু দেখতে ঢোক। পাচ্ছ guys, ওই দিক থেকে ছেলেরা চাকিয়েছে, এই দিক থেকেও চাকিয়েছে, চাকিয়ে তুলছে। এবার জল ছেঁচা হবে। আমি লেগে গেলাম জল ছেঁচতে। তো guys, কতটা জল, ওদিক থেকে ফোয়া নৌকার ভিতরে ঢুকে গেছে জল ছেঁচার জন্য। মাঝে গিয়ে দেখার জন্য সব হাগলে পড়েছে আর কি। একটা জায়গায় মুহূর্তের মধ্যে আমাদের জল ছেঁচা প্রায় কমপ্লিটের পথে হয়ে এসছে। এখনও টাইম লাগবে প্রায় 2-2.5-3 মিনিট মতো। দুজন দুদিক থেকে বালতি নিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ মাঝারে কি সব দেখছে এখন। প্রিয়াংশু দাদুর মাথায় উঠে আছে আবার। বিবেক ভাই জল ছেঁচছে, আমি চলে এলাম, হাত যন্ত্রণা করছিল বলে। মোবিল বেরোচ্ছে, মোবিল বেরোচ্ছে। খাওয়া হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ আমাদের প্রায় নৌকার জল ছেঁচা শেষ হয়ে এসছে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমাদের নৌকার জল প্রায় শেষের পথে, কাদা কাদা হয়ে এসছে। এবার দেখো মাছ থাকলে এবার তো দেখা যাবে। তো 90% মাছ নেই। দেখতে পাচ্ছ গাইস মেঘ ডাকছে আবার। পুরো শেষের পথে আমাদের জল ছেঁচা। দেখতে পাচ্ছ গাইস কাদা দেখা যাচ্ছে, মাছই নেই। মানে অ্যাকচুয়ালি আমাদের মাছ ধরার কোনো স্কিমই ছিল না। আমাদের স্কিম ছিল শুধু জাস্ট নৌকাটা তোলা। বাচ্চারা চড়বে, সব একটা আলাদা মস্তি আছে যে খালের ওপরে নৌকা চড়া। সেটা যারা গ্রামের দিক থাকে তারাই বুঝতে পারবে যে নৌকার মস্তিটা কি। নৌকাটা দেখো কি অ্যান্টিক নৌকাটা দেখো গাইস। তো দেখতে পেলে গাইস এই হচ্ছে আমাদের গ্রামে থেকে আমরা এরকমই করি। তো চলো নৌকা ফৌকা তোলা শেষ। দেখতে পেলে আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অনেক কষ্ট করে নৌকাটা তুলেছি। দেখতে পাচ্ছি সবার গা তো ভিজে পুরো জল কামড়ে বেকার করে দিয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে। চলো পরে ভিডিওটা দেখা হচ্ছে।